19শে ফেব্রুয়ারি শুরু, 9ই মার্চ শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফি 19 দিনের টুর্নামেন্ট। অথচ স্বাগতিক পাকিস্তানের জন্য এই টুর্নামেন্টটা শেষ হয়ে যেতে পারে মাত্র 5 দিনে। 19শে ফেব্রুয়ারি শুরু, 23শে ফেব্রুয়ারি শেষ। 15 ম্যাচের এই টুর্নামেন্ট পাকিস্তানের জন্য শেষ হয়ে যেতে পারে 5ম ম্যাচে এসেই। এরপরে 10টা ম্যাচ আয়োজন তারা ঠিকই করবে, কিন্তু সেটা মুখে একটা তেতো স্বাদ নিয়েই হয়তোবা। আর তা অ্যাভয়েড করার উপায়টা কি? একটাই উপায়, আজকের দিনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে। রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ শামিদের হারাতে হবে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের। তারা কি সেটা পারবে? তারা কি টুর্নামেন্টে টিকে থাকতে পারবে? এই যে পাকিস্তান কোণঠাসা অবস্থায় থাকলে ঘুরে দাঁড়ায়, ক্রিকেট বিশ্বে কত কত রূপকথা তারা লিখেছে, আরো একটা রূপকথার অধ্যায় কি তারা এই ম্যাচে লিখতে পারবে কিনা? খুব বড় একটা সুযোগের সামনে কিন্তু দাঁড়িয়ে। আর ভারত, তাদের সুযোগটা তো আরো বড়। পাকিস্তানকে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে, শিরোপার অন্যতম দাবিদার পাকিস্তানকে, চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরের ফাইনালে যেই পাকিস্তানের কাছে তারা হেরেছিল, সেই পাকিস্তানকে বিদায় করে দেওয়ার এমন মৌকা ভারত কি সহজে হাতছাড়া করতে চাইবে? দেখুন, একটা আইসিসি ইভেন্ট আয়োজন করার জন্য পাকিস্তানকে অপেক্ষা করতে হয়েছে 29 বছর। সেই যে 1996 বিশ্বকাপে যৌথভাবে আয়োজন করেছিল তারা ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে, এরপরে এই 29 বছরে আর কোনো আইসিসি ইভেন্ট পাকিস্তানে হয়নি। এইবারেরটাও হচ্ছে সেটা আয়োজক পাকিস্তান, কিন্তু ভারতের ম্যাচগুলো তো দুবাইতে হচ্ছে, কেননা ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু অফিসিয়ালি পাকিস্তানি তো আয়োজক। সেই আয়োজকরা যদি 19 দিনের টুর্নামেন্ট আমি বলছি বটে, কিন্তু এর পেছনে আরো কত কত দিন, সপ্তাহ, মাস, বছরের পরিশ্রমের, চেষ্টার, একাগ্রতার গল্প লেখা রয়েছে, সেটা যদি মাত্র 5 দিনে শেষ হয়ে যায়, 15 ম্যাচের টুর্নামেন্ট যদি মাত্র 5 ম্যাচে শেষ হয়ে যায়, পাকিস্তানের জন্য পরের অংশটুকু আয়োজনের অভিজ্ঞতারা খুবই খুবই তেতো আসলে হয়ে যাবে। মুখে একটা তেতো স্বাদ নিয়েই ওই আয়োজনটা তাদের করতে হবে। ভারতের এইসব নিয়ে তার মাথা ঘামানোর কিছু নেই। তারা পাকিস্তানকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে যদি টুর্নামেন্ট থেকে দিতে পারে, এইটা তাদের কাছে ফাইনালের আগের একটা ফাইনাল জয়ের মতো ব্যাপার হবে। এবং ভারত পাকিস্তান ম্যাচ সবসময়, সব অবস্থাতেই ফাইনাল। টুর্নামেন্টের কোন পর্যায়ে বা সিরিজের কোন পর্যায়ে সেটা মুখোমুখি হচ্ছে, সিরিজ তো আর এখন দ্বিপাক্ষিক সিরিজ তো হয়ই না, এগুলা ম্যাটার করে না। ভারত পাকিস্তান ম্যাচ সবসময় ক্রিকেটের ফাইনাল। দেখুন, পাকিস্তান এই ম্যাচে এরকম কোণঠাসা অবস্থায় এসেছে কেন? কেননা প্রথম ম্যাচটা, টুর্নামেন্টেরও এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট যে ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানটাতে পাকিস্তান হেরে গিয়েছে মোটামুটি একটা বড় ব্যবধানে 60 রানে। আর ভারত নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তারা জয় পেয়েছে, একটা সহজ জয়ই তারা পেয়েছে। ফলে এই গ্রুপটা থেকে দুইটা করে, প্রতি গ্রুপ থেকে তো দুটো করে দল উঠবে। ভারত যদি আজকের ম্যাচটা জিতে যায়, তাদের 2 ম্যাচের জয় হয়ে যাবে 4 পয়েন্ট। পাকিস্তান 2 ম্যাচ শেষেও 0 পয়েন্টে থাকবে। নিউজিল্যান্ডের অলরেডি 2 পয়েন্ট রয়েছে। ফলে পাকিস্তানের সামনে ইকুয়েশনটা ভীষণ রকম কঠিন হয়ে পড়বে। আর ভারতের সেমিফাইনাল খেলাটা আসলে একরকম নিশ্চিত হয়ে যাবে। এখন ভারত পাকিস্তান মুখোমুখি হলেই যে রোমাঞ্চ, উত্তেজনা, উন্মাদনার একটা ব্যাপার থাকে, সাম্প্রতিক সময়গুলো কি সেইটা আসলে সেই প্রত্যাশাটা মেটাতে পেরেছে ভারত পাকিস্তান মাঠের ক্রিকেট? না, মোটেই পারেনি। বরং একেবারেই একপাক্ষিক লড়াই হয়েছে। আপনি যদি হিসাব করে দেখেন, দুই দেশ তো এখন আর দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, এই আইসিসি ইভেন্টগুলোতেই পরস্পরের মুখোমুখি হয়, এশিয়া কাপেই মুখোমুখি হয়। আমি যদি আইসিসি ইভেন্ট ধরি, তাহলে 2011 বিশ্বকাপ থেকে শুরু করলে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এই সকল আইসিসি ইভেন্ট মিলিয়ে মোট 13 বার ভারত পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে 11 বারই ভারত জিতেছে। পাকিস্তানের জয় মাত্র 2টা। কি একটা অসম লড়াইয়ের ছবিটা এখানে দেখা যাচ্ছে না? যদি আপনি ওয়ানডে ফরম্যাটটাকে শুধু আলাদা করে নেন এবং সেইখানটাতে ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপকে মিলিয়ে নেন, তাহলে সর্বশেষ 11টা কমপ্লিট হয়েছে যে ওয়ানডে ম্যাচ দুই দলের, তার মধ্যে ভারতের 9টা জয়, পাকিস্তানের মাত্র 2টা জয়। সো এইরকম যখন অবস্থা, মাঠের ক্রিকেটটা কিন্তু বলছে না যে পাকিস্তান কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে বা ভারতকে হারাতে পারে।
হারিয়ে তারা হচ্ছে কি আবারও ক্রিকেটেও রূপকথা লিখতে পারে, এই জায়গাটা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মধ্যে দেখা যাচ্ছে না। এবং এই ম্যাচটাতে দুই দল যে অবস্থায় খেলতে আসছে তাতে করে পাকিস্তানের সেই সম্ভাবনাটা আরো অনেক কম দেখছে, অনেকেই কম দেখছে। পাকিস্তানের যে পুরনো ক্রিকেটার, কিংবদন্তি ক্রিকেটাররা রয়েছেন, তারাও পাকিস্তানের সম্ভাবনাটা, প্রত্যাশার জায়গায় বলেছেন পাকিস্তান জিতবে, কিন্তু সম্ভাবনাটা কম দেখছে। আমি বাসিত আলীর একটা লেখা পড়ছিলাম, তিনি বলছিলেন যে পাকিস্তান যদি এই ম্যাচ জিতে তাহলে সেটা হবে আপসেট। চিন্তা করে দেখেন, ভারত পাকিস্তান ম্যাচের ভারসাম্যটা এখন কিরকম ভাবে নড়ে গেছে যে এই দুই দলের মধ্যে কোনো একটা দল জিতবে সেইটা নাকি আপসেট হবে। কিন্তু যে স্ট্যাটগুলো আমি আপনাদেরকে বললাম তাতে এটা যে আপসেট হবে না সেটাই বা বলবেন কিভাবে? দেখুন, আমি বলছিলাম যে 2011 সাল থেকে শুরু করে আইসিসি ইভেন্টে 13 ম্যাচের মধ্যে ভারত 11টা জিতেছে, পাকিস্তান মাত্র 2টা জিতেছে। সেই 2টার মধ্যে সর্বশ্রেষ্ঠ 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে, যেইখানে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় 10 উইকেটে, বিশাল জয়, সহজ জয়, বিধ্বংসী জয়। এবং আরেকটা জয় হচ্ছে কি 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটাও কিন্তু ভারতের শিরোপা জয়ের মঞ্চের ডালা সাজিয়ে তারা আসলে অপেক্ষা করেছিল মোটামুটি ক্রিকেট বিশ্বের সবাই। পাকিস্তান সবাইকে চমকে দিয়ে ভারতকে তখন হারায়নি, শুধু 180 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে, সবাইকে না, বেশিরভাগকে আসলে চমকে দিয়ে। সো এইরকম একটা পারফরমেন্স পাকিস্তানের কাছ থেকে এই ম্যাচে কি আসলে পাওয়া যাবে কি না? দুবাইয়ের এই মাঠটাতে যে খেলা হবে সেইখানটাতে 300 রানের 350 রানের উইকেট তো আর, মানে 350 উইকেট তো আর হবে না যেটা লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে দেখেছি। এই জায়গাটাতে কি পাকিস্তানের একটুখানি চান্সের জায়গাটা তৈরি হয় কিনা? আমি অবশ্য, যদি আপনি কাগজে কলমের হিসাবে যদি ধরেন, তাহলে ওই যে আমি একটা ভিডিও করেছি নট আউট, মানে যে 10টা ফ্যাক্টর দিয়ে ভারত পাকিস্তানের সম্ভাবনাটা কে কোথায় এগিয়ে, সেইখানটাতে আমার মনে হয়েছে যে 8টা জায়গাতেই ভারত এগিয়ে, পাকিস্তান হয়তো বা মাত্র 2টা জায়গাতে এগিয়ে। সেই 2টা জায়গা কোনটা? একটা হচ্ছে গিয়ে পেস বোলিং এ পাকিস্তান এগিয়ে এবং এক্স ফ্যাক্টরে পাকিস্তান এগিয়ে। ব্যক্তি হিসেবে না হলেও দল হিসেবে যে এক্স ফ্যাক্টর পাকিস্তানের, সেইটাই একমাত্র পাকিস্তানকে এই ম্যাচে ভারতের বিপক্ষে জেতাতে পারে। এবং পেস বোলিং এর উপর তারা আসলে সেই রকম ভাবে একটা বাজি ধরতে পারে যে পেস বোলাররা তাদেরকে জিতিয়ে দেবে। অবশ্যই অন্য সবার দায়িত্বের জায়গাটা তো থাকবেই। পাকিস্তান টুর্নামেন্টের হোস্ট তারা, এবং এই টুর্নামেন্টের এরই মধ্যে বেশ কিছু বিতর্কের জায়গা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যেমন ভারত খেলতে যায়নি পাকিস্তানে, ওগুলো তো পুরনো খবর। টুর্নামেন্ট শুরু হওয়ার পরের হিসাবও যদি আপনি ধরেন, ভারত বাংলাদেশ ম্যাচে টেলিভিশনে যে সম্প্রচার হয়েছে সেইখানকার টুর্নামেন্টের লোগোতে ওয়াটারমার্ক থেকে কিন্তু পাকিস্তান নামটা কেটে ফেলা হয়েছে। আইসিসির কাছে এই নিয়ে পাকিস্তান কমপ্লেইন করেছে। আইসিসি জানিয়েছে যে এটা টেকনিক্যাল এরর, কিন্তু আসলে এটা টেকনিক্যাল এরর বলে আমার কাছে মনে হয় না। এটা ইচ্ছা করেই বাদ দেওয়া হয়েছে। ভারত তারা তাদের মতো করে সেটা আসলে বাদ দিতে পেরেছে। এখন আইসিসি বলেছে যে না, পরের ম্যাচগুলোতে এই পাকিস্তান লেখাটা অব্যাহত থাকবে। আবার যদি আপনি এটা হিসাব করে দেখেন যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে ওই সাউন্ড সিস্টেমে ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের যে জাতীয় সঙ্গীত বাজানো হবে, সেখানে হুট করে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো শুরু হয়ে গিয়েছিল। ফলে অনেক কিছু মিলে মাঠের বাইরের অনেক জায়গা থেকেই পাকিস্তান আসলে কোণঠাসা অবস্থায় তারা রয়েছে। এই কোণঠাসা অবস্থায় ঘুরে দাঁড়ানোই তো পাকিস্তান ক্রিকেটের একটা বৈশিষ্ট্য, সেইটাই তো পাকিস্তান ক্রিকেটের একটা বিউটি। সেইটা কি পাকিস্তান ভারতের বিপক্ষে এই ম্যাচে আরো একবার দেখাতে পারবে, নাকি ভারত তাদের ইউজুয়াল সেলফে পাকিস্তানকে একেবারে পিষে ফেলবে আরো একটা ম্যাচে, আরো একবার? এবং এইখানটাতে ফাইনালের আগে ফাইনাল জয়ের একটা তৃপ্তি ভারত নিতে চাইবে, পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে আউট করে দিয়ে এবং নিজেরা সেমিফাইনালটা প্রায় নিশ্চিত করে ফেলে। ভারত পাকিস্তানের এই মহারণটা, আর যাই হোক, সাম্প্রতিক সময়গুলোতে আমি ম্যাচের রেজাল্টগুলো বলছিলাম যে কিভাবে পাকিস্তানের বিপক্ষে, মানে ভারতের পক্ষে এলে রয়েছে। আবার পাকিস্তান যে 2টা ম্যাচ জিতেছে, সেই 2টা ম্যাচও পাকিস্তান কত সহজে জিতেছে। ম্যাচগুলোতে উত্তেজনার অংশটা, কিন্তু রোমাঞ্চের অংশটা মাঠের বাইরেই শুধু থাকে, মাঠের ক্রিকেটে সেটা খুব কমই দেখা গিয়েছে। আজকে দুবাইতে যেই ম্যাচটা হবে ভারত পাকিস্তান, সেইখানে সেই রোমাঞ্চকর লড়াইটাই তো ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা। শেষ পর্যন্ত গিয়ে সেটা কি হবে? আর তাতে করে কি ভারত পাকিস্তানকে বিদায় করে দিতে পারবে, নাকি পাকিস্তানের আরো একটা দুর্দান্ত কামব্যাক হবে? কি মনে হয় আপনার?